বন্ধুরা, ছোটবেলা থেকে কিন্তু আমরা জেনে আসছি যে বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আর এই সোনার চেয়েও খাঁটি মাটিতে কিন্তু বিষ চাষাবাদ করা হয়। আমার পাশেই একজন কৃষক আছেন যিনি এই বিষ চাষাবাদ করতেছেন, পরিচর্যা করতেছেন। তার সাথে আমি কথা বলবো এখন। কাকা, এই যে আপনি এটা লাগাইছেন, এটা কি? এটা তামাক। তামাক। জি। তামাককে যে বিষ বলা হয়, সবুজ বিষ, এটা জানেন? জি। কি কারণে বলেন? এটা খালি দেখা আছে যে ক্যান্সার হয়, অনেক কিছু রোগ আসে। আপনি কতটুকু লাগাইছেন? 2 বিঘে 2 বিঘে। 2 বিঘা। এর আগের বছর কতটুকু লাগাইছেন? 1.5 বিঘে। 1.5 বিঘা। তাহলে আগের থেকে এবার বেশি লাগাইছেন। একটু বেশি লাগাইছি। তামাক লাগানোর আগে কি চাষ করতেন আপনি? আগে ধানের চাষ করতাম, 2 ভাই একসাথে ধানের চাষ করতাম। আপনার বড় ভাই আর আপনি? জি। ধানের চাষ, তারপর মুসুরি, শস্য, ছোলা, তাতেই তো আল্লাহ অনেক চালে যাইতো। এই চাষ আপনার শিখাইছে কে? মানে কিভাবে? এ কোম্পানি আইসে দেখাইলো যে লাগাও, এরকম টাকা দেবো। সিগারেট খান আপনি? না না না, সিগারেট খাওয়া বাদ দিতেছেন কি কারণে? ও সিগারেট না খাওয়াতে এখন আমার শরীর ভালো। আগে সিগারেট খালে দিয়াল হেলান দিয়ে আমি কাটতে কাটতে হাঁপানি এসে যেত। তাই? কত বছর খাইছেন সিগারেট? প্রায় 8-10 বছর খাইলাম। তা আপনি জানেন যে এরকম সমস্যা হয়, তারপর আপনি করতেছেন? এখন দেশে আইসে আছে, এখন দেশের রাজা যদি বন্ধ করে দেয় তাহলে তার আমাকে সমস্যা থাকবে না। এগুলো চাষাবাদ করতে কোম্পানি আপনাদের কতটুকু সাহায্য করে? দেয়, ও সার মাঠে টাকা দেয়, এসওপি দেয়, ওষুধ পানি দেয়, খড়ি কেনা টাকা দেয়, সবকিছু মনে করেন তারাই দিয়ে চালাচ্ছে। ও, আপনাদের শুধু দেখাশোনা করতে হয়? দেখাশোনা করে তামাক জ্বালিয়ে সেন্টারে দিতে হয়। কাকা, তাহলে এই যে এগুলো চাষ করতে গেলে আপনার কি কি বাধার সম্মুখীন হতে হয় আর কি কি ওই ক্ষতি দেখা হয় আছে আপনার? যে সকালবেলা তামাক ভাঙতে আসতে হলে, যাইয়ে খাতে হলে হাত মাত ধুতে হয়, অনেক কিছু কষ্ট হয়, খিদের দিকে লেগে যায়। তারপরে দেখা আছে যে হাত না ভালো করে পরিষ্কার করলে দিতে থাকে, এটা তো ক্ষতিকার আছে। আর এমনি কোনো সময় অসুস্থ হয়ে গেছেন এই কাজ করতে করতে? না, এখনো হয়নি। দেখা যাচ্ছে যে এখন হতে পারে, তো অসম্ভব বলা যাবে না। তা এটা আর কত বছর করার ইচ্ছা? না, বেশি দিন করবো না। আর করবেন না? না, কেন? কারণ দেহই পারে না, আর এই জিনিস ভালো না, এই জিনিস বেশি দিন করা যাবে না। তাহলে বুঝতেছেন এই জিনিস ভালো না? না, এ ভালো না। তাহলে পরের বছর থেকে ছেড়ে দেবেন? আমি আশা করি, কথা দিচ্ছেন আমার কাছে? আমি আশা করি যে ছেড়ে দেওয়ার একটা নিয়ত করছি। আপনি দেহই পারে না, আর করবো না। নামাজ কালাম পড়েন? করি। 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। সার বিক্রি করার ওরা দেয় না? ওই চুরি করে দেবে, টাকা বেশি দিতে হবে। ও, আর আপনি কি বলে নিয়ে আসেন তাহলে? ওই যে আমি শস্যই বনবো। ও, এর আগে দিছি পড়াশোনা করলাম, আমি শস্যই দেবো, মুসুরিতে বনবো, ভুট্টা লাগাছি। মিশে কথা কয়ে নিয়ে আসলাম, নামাজ পড়েও মিশে কথা কয়ে দিয়ে এলো এই হারামের জন্য। এই কাকা, এই যে যারা এই এই চাষাবাদ আবার নতুন করে করছে কিংবা করতে চায়, এদের সম্পর্কে আপনার কিছু বলার আছে? হ্যাঁ, বলতে হবে তো বাপুরে, আমরা তো করেছি, এতে কিছু নেই। এই রোগ বালাই আসে, সমস্যা হয়, তোরা এসব না করাই ভালো জিনিস, অন্য চাষ করা ভালো। এখন কাজ করে দেওয়ার পরে বাড়ি যেয়ে কি খাইতে গেলে সমস্যা হয়? না, এখন ক্ষতি হবে না। ওই তামাক যখন বড় হয়ে যাবে, কলি ভাঙার সময়, তখন কি হবে তখন? ওই তখন হাতে আটা হয়ে যাবে, এসব কালো হয়ে যাবে। তোমাদের পরিষ্কার ভাত ভালোভাবে পরিষ্কার না? এখন বাড়ি যাবো, সাবান 4-5 ফিরে দেবো, তারপরে পরিষ্কার করে তারপরে ভাত খেতে হবে, আর এখনো সমস্যা হবে না। তামাক লাগাও তো আপনি বুঝতে পারছেন যে ক্ষতি আছে, তাহলে আগামী বছর ইনশাল্লাহ ছেড়ে দেবেন? আল্লাহ এখন আল্লাহর চাইছে, আল্লাহ যেন না করায়। তাহলে কাকা, মোটামুটি গল্প ভালোই হলো। হ্যাঁ, আমরা চলে যাবো, ভালো থাকেন। আলহামদুলিল্লাহ। আপনার সাথে একটু হাত মিলায়, ভালো থাকেন। হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ। খালি কথা দেন যে সামনের বছর ইনশাল্লাহ নিয়ত করেছি, আর আল্লাহ যদি বাঁচে, আর মরেও তো যেতে পারে, বলা যায় না। যদি বেঁচে থাকেন চেষ্টা চেষ্টা করবো, সাইডে দেবো।